আরো খলু সংসার দুঃখ রূপী বিমোহক সুতকস্য ধনঙ্কস্য সিংহবানং জ্বলন্ত্রে হরিসম ন চন্দ্রস্য সুখীম কঞ্চিত ন সুখম চক্রবর্তীন সুখমস্তি বিরক্তস্য মুনের একান্ত জীবন। গোকর্ণ তার পিতাকে বলছেন শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যে 4 নম্বর অধ্যায়ে 74-75 নম্বর শ্লোক। পিতাকে বলছেন যে পিতা, এই সংসার অসার, দুঃখের আকার, জ্বলন্ত্রেহ নিশম, ধাউ ধাউ করে জ্বলছে এই সংসারে। না তো চক্রবর্তী যে রাজা তার সুখ আছে, না তো যিনি স্বর্গের অধিপতি রাজা ইন্দ্র, না তো ইন্দ্রের সুখ আছে। তো সুখ কোথায় আছে এই সংসারে? সুখ মস্তি বিরক্তস্য মুনের একান্ত জীবিন। মুনি একান্ত জীবিন, অর্থাৎ একান্ত নিষ্কিঞ্চন মুনির কাছে নিত্য শান্তি, নিত্য সুখ বিরাজমান। এই সংসারটা কেমন? নরোত্তম দাস ঠাকুর বলছেন, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কই নই উপায়। শুধু আগুন জ্বলছে সংসার এরকম নয়। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন সংসার বিষানল, আগুনের মধ্যে বিষ দিয়ে দেওয়া হয়েছে, সেইখানে আমরা ধাউ ধাউ করে জ্বলছি। এক জন্ম নয়, জন্ম জন্মান্তর। তো এই সংসার থেকে উদ্ধার হতে গেলে ভক্তি দরকার। ভক্তি ছাড়া এই সংসার থেকে কিছুতেই তিনি উদ্ধার হতে পারবেন না, আর সুখ লাভ করতে পারবেন না। অনাহাসে মরণ জীবন দুঃখ বিনে কৃষ্ণ ভজিলে সে হয় নয়ে বিদ্যা ধনে। অনাহাসে মরণ অর্থাৎ রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা, 10-5 জনের লাথি ঝাঁটা এবং তাদের গালি খেয়ে মৃত্যু, অর্থাৎ রোগ শোক হয়ে মৃত্যু সংসারে। এটা সাধারণ মানুষের হয়, কিন্তু এটা কি কেউ চায় যে আমি রোগ শোক ব্যাধি জ্বালা যন্ত্রণায় মরি? অনায়াসে মরণ অর্থাৎ রোগ ব্যাধি শোক জ্বালা কিছু হবে না। আর জীবন দুঃখ বিনে, আমার জীবনে কোনো দরিদ্রতা যেন প্রবেশ না করে, অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত সম্মান আত্মীয় স্বজনের সুখ, এর থেকে আমি যেন বঞ্চিত না হই, যেন সবসময় এই দুঃখরূপী আমাকে যেন এই মোহ সংসারে গ্রহগ্রস্ত না করে। অর্থাৎ অর্থ সামর্থ্য সব কিছুই যেন আমি দিক দিয়ে যেন শ্রেষ্ঠ জ্যেষ্ঠ থাকি। সবাই তো কামনা করে যে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় না মৃত্যু হোক, আর আমার সংসারে দুঃখ না হোক কোনো অর্থের দায়ে। কিন্তু পাওয়া কি এত সহজ কথা? কে পায় এরকম বস্তু? অনায়াসে মরণ, আর জীবনটা অর্থের অভাব হবে না। অনায়াসে মরণ আর জীবন দুঃখ বিনে কার হয়? কৃষ্ণ ভজিলে সে হয় নহে বিদ্যা ধনে। যিনি শ্রীকৃষ্ণের উপাসনা করছেন, আরাধনা করছেন, তিনি একমাত্র এই সুখ লাভ করতে পারেন, অন্যের দ্বারা এটা সম্ভব নয়। ওই জন্য এই যে 6টা জিনিসের কথা বলছেন, এই 6টা জিনিস নাশ করতে হবে। এই 6টা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাবে। কৃষ্ণ ভক্তি পেলেও সেটাকে আপনি রক্ষা করতে পারবেন না। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়েরই আলোচনা করব। এই 6টা জিনিস কি? এই 6টা জিনিস থাকলে সাধন ভোজনের উল্লসিত, অর্থাৎ সাধন ভোজনে উল্লাস হয় না, ভগবানের নাম ফুর্তি প্রাপ্ত হয় না, ভগবানের কৃপা পাওয়া যায় না। এই 6টা জিনিস কি? যেমন প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন, তিনি বলছেন বৃন্দাবনে কি মথবা নিজ মন্দিরে বা কারাগারে কি মথবা কনকাসনে বা।
ইন্দ্রং শনে কিমথবা নরকং ভজামি, শ্রীকৃষ্ণ ভজনং বিনা ন সুখম কদাপি। বলছেন আমি বৃন্দাবনেই থাকি বা নিজের গৃহেই থাকি, কারাগারেই থাকি, কিবা রত্ন সিংহাসনেই বসে থাকি, নরকেই থাকি, কিবা ইন্দ্র রাজা ইন্দ্র হয়ে ইন্দ্রাসনেই বসে থাকি, শ্রীকৃষ্ণ ভজন বিনা ন সুখম কদাপি, শ্রীকৃষ্ণের আরাধনা উপাসনা ছাড়া কোনোদিন কোনোভাবেই সুখ লাভ করতে পারা যায় না। শ্রীকৃষ্ণ সাধন ভোজনটাই হচ্ছে মুখ্য বস্তু। এই ছটা জিনিস থাকলে সাধন ভোজনের উল্লসিত হবে না, ভগবানের ভক্তি থাকলেও নষ্ট হয়ে যাবে। এই ছটাকে জানতে হবে আমাদেরকে মুখ্যতমভাবে। প্রথমেই বলছেন অত্যাহার, অতিরিক্ত আহার, তাকে বলা হচ্ছে অত্যাহার। অধিক আহার করা যাবে না, যতটুকু দেহ রক্ষার জন্য প্রয়োজন ততটুকুই আহার সাধককে করতে হবে। যদি অধিক আহারের আপনি অভ্যাস করেন তাহলে এই অভ্যাসটি আপনাকে সাধন থেকে বিচলিত করে দেবে। কারণ আপনি যদি অধিক খান, অত্যাহার যদি বেশি করেন, তাহলে তার জন্য অর্থ সামর্থ্য করার জন্য আপনাকে সেই দিকে চিন্তা করতে হবে যে কী করে আমি অর্থ ইনকাম করব, তবে তো আমার সেরকম সামর্থ্য হবে খাওয়া। তারপরে বড় কথা হচ্ছে অতিরিক্ত আহার করলে আপনার জীবন রোগগ্রস্ত হতে পারে, সাধন ভোজনের রুচি ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হবে। কারণ যদি অধিক আহার করার অভ্যাস করেন আপনি, তাহলে আপনি একাসনে বসে সাধন ভোজনের সেই সময়টা দিতে পারবেন না। কারণ আহার করলেই মানুষের শরীর ক্লান্ত হয়ে যায় আর সে সেখানেই বিশ্রামে চলে যায়। ওই জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আহার করা উচিত। দৃষ্টান্ত আছে একটা, বৃন্দাবনে একটা দৃষ্টান্ত আছে। একজন নবীন সাধক, তিনি তার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, অনেক অল্প বয়সেই গৃহত্যাগ করে এসেছে। সংসারে দরিদ্রতায় অভাবে এবং মাতা পিতা দেহ রেখেছেন, তো ওই অভাবে উনি চলে এসেছেন। পূর্বজন্মে সংস্কার ছিল, নাহলে সিদ্ধ মহাত্মাকে গুরু হিসাবে কেন পাবেন? একজন সিদ্ধ মহাত্মাকে গুরু হিসাবে উনি লাভ করলেন, তার কাছ থেকে উনি দীক্ষা নিয়ে সাধন ভোজন শিখলেন। শিখে তার কাছে গুরুদেব বলেছেন তুমি এই কুঠিরে বসে হরিনাম জপ করো আর এই ব্রজবাসীদের ঘর থেকে মাধুকুরি ভিক্ষে করে খেয়ে জীবন ধারণ করো। আজ্ঞে গুরুদেব, যা আপনার আজ্ঞা। তো সে নিত্য সেই ব্রজবাসীদের ঘরে গিয়ে ভিক্ষা করতেন, ভিক্ষা করে নিজের জীবন নির্বাহ করতেন। আর কুঠিরে এসে যে গুরুদেব বলেছেন তুমি এইভাবে রাধাকৃষ্ণের চিন্তা করবে, এত সংখ্যা হরিনাম জপ করবে, উনি সেই দিকে ধ্যান দিতেন না। ভালো মন্দ খাবার ওই ব্রজবাসীদের ঘর থেকে নিয়ে আসতেন কুঠিরে, একদম ভালো মন্দ করে খেয়ে গোলা পর্যন্ত উনি বিশ্রামে চলে যেতেন, ঘুমিয়ে থাকতেন। এইভাবে বহুদিন কাটে। গুরুদেব জানতে পারে যে এ আমার শিষ্য সাধন ভোজন নিশ্চয়ই করছে না, কারণ সিদ্ধ মহাত্মা তিনি তো বুঝতেই পারবেন কোন শিষ্য কিভাবে সাধন ভোজন করছে না করেনি। তো একদিন গুরুদেব হঠাৎ তাকে এসে বলছে, ওরে মহেশ, দেখ ব্রজবাসীরা বহু কষ্টে করে অর্থ ইনকাম করে নিয়ে আসে, তাদের অর্থে খেয়ে সাধন ভোজন কর, না হলে ঋণী হয়ে যেতে হবে রে বাছা। আর এইভাবে খেয়ে দিয়ে ঘুমাস না, তাহলে
অপরাধী হতে হবে। যা আজ্ঞা গুরুদেব, চেষ্টা করব এবার থেকে আমি হরিনাম করার। কিন্তু অভ্যাস করে ফেলেছে খাবার, সে কি করে অভ্যাসটা ত্যাগ করবে? উনি ওই খায় আর ঘুমায়, খায় আর রাত্রি হলে গেলেই ঘুমায়। মাদুকুড়ি করে নিয়ে এলো, খাওয়া দাওয়া করলো, একটু ঘোরাফেরা করলো, আবার ঘুমিয়ে পড়লো। এইভাবে ওনার জীবন কাটে। যথাসময়ে উনি দেহত্যাগ করেন। দেহত্যাগ করার পরে একদিন হঠাৎ তার গুরুদেব রাস্তা দিয়ে যাচ্ছে, ব্রজবাসী একজন মা এসে তার গুরুদেব সে সিদ্ধ মহাত্মাটিকে বলছেন, বাবা আমার বড় দুঃখ। ব্রজবাসী একজন বলছে, কেন, কি হয়েছে মা? বলছে, আমি একটা গরু কিনে নিয়ে এসেছি, তো গরুটা কিছুতেই কোনো কাজ করে না। হাল দেবার জন্য গরু নিয়ে এসেছি, কিন্তু কোনো কাজ করে না, চুপচাপ খায় আর ঘুমায়, কোনো কাজই করছে না। সিদ্ধ মহাত্মা চিন্তা করলেন কে হতে পারে এটা। তো উনি বললেন, চলুন, আমাকে নিয়ে চলুন ওখানে। মহাত্মাজি যে দেখলেন, উনি গায়ে হাত দিতেই বুঝতে পারলেন এই আমার সেই মহেশ রূপী শিষ্য, যার নাম মহেশ, এই আমার শিষ্য। এই জন্মে সদ্গতি প্রাপ্ত হয়নি, ওই জন্য এই গরু রূপে জন্মগ্রহণ করেছে। তখন গুরুদেব তাকে কানের কাছে এবং তার মাথার উপরে হাত দিয়ে বুলিয়ে তাকে বলছে, ওরে মহেশ, চেতনা ফিরেছে কি তোর? তোকে বলেছিলাম না আমি যে হরিনাম কর, ব্রজবাসীদের খাবার এভাবে নষ্ট করতে নেই, দেখ গরু হতে হলো তো তোকে। তো এবার আর বেশি কিছু খাস না, এই দেহটাকে যা করে ত্যাগ কর, সাধন করতে হবে। আর ব্রজবাসীদের যে খেয়েছিস সব ঋণ শোধ করতে হবে তোকে, বুঝলি? নাহলে কিন্তু তোকে আবার 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হবে। গুরুদেব প্রচুর কষ্ট, আমার যে অভ্যাসটা আমি ত্যাগ করতে পারিনি, ওই জন্য আমাকে এরা প্রচুর মারে। আমার পিঠে প্রচুর ছড়ির দাগ, গুরুদেব দেখুন এরা আমাকে কিভাবে মারছে। ওরে অভ্যাসটা তোকে ত্যাগ করতে হবে, না হলে তোর জীবনে বিপদ আছে। অতএব তোকে আমি শক্তি দিচ্ছি, আর ঘুমাস না, যা সমস্ত কাজকর্ম কর। এরপরে গরুটি আর ঘুমালো না, কিঞ্চিত আহার করে আর সারাদিন ওই হাল টানে, কারণ তার ঋণটা শোধ করতে হবে। দেখুন একজন সিদ্ধ মহাত্মার শিষ্য, তার জীবন দেখুন কেমন অধঃপতন হয়ে গেল এই অত্যাহার করার জন্য। ওই জন্য সাধককে অত্যাহার বর্জন করতে হবে, অধিক আহারের অভ্যাস বর্জন করতে হবে। কারণ মহাপ্রভুর পদ এটা। মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু বলছেন, বৈরাগীর কীর্ত সদা নাম সংকীর্তন, শাক ফল মূলে করে উদর পূরণ। এই তো মহাপ্রভুর আজ্ঞা। ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হয়ে সদা কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। এই তো শ্রীমন মহাপ্রভুর আজ্ঞা, এই তো শ্রীমন মহাপ্রভুর পথ। অতএব অত্যাহারকে বর্জন করতে হবে। যদি অত্যাহার থাকে জীবনে, তাহলে এটাতে আপনার ভক্তি নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আছে বৃথাশ্রম, অর্থাৎ অধিক পরিশ্রম করা যাবে না। যতটুকু পরিশ্রম করা দরকার জীবনে ততটুকুই পরিশ্রম করবেন। যদি আপনি অধিক পরিশ্রম করেন তাতেও আপনার ভক্তি নষ্ট হবে। কারণ অধিক পরিশ্রম আমরা কিসের জন্য করি? গৃহস্থ ব্যক্তি হলে অধিক পরিশ্রম অর্থের জন্য করে, তাই তো, অর্থ লাভ হবে,
আরও যদি কোনো ব্যক্তি হন তিনি সম্মানের জন্য করেন, দেহসুখের জন্য করেন পরিশ্রম, অর্থ পাওয়ার জন্য করেন, এই তো। আর ত্যাগী ব্যক্তি কিসের জন্য করেন পরিশ্রম? বহু সব ত্যাগী ব্যক্তির কথা বলা হচ্ছে না, কিছু কিছু ত্যাগী ব্যক্তিরা করেন শিষ্য পাওয়ার জন্য। শিষ্য বা পাবো, বড় করব, আরও শিষ্য সেবক আমার হোক, নাম যশ আরও বাড়ুক, ধন সম্মান আরও লোকে করুক, তার জন্য পরিশ্রম করেন। কিন্তু শ্রীমৎ রূপগোস্বাইপাদ কি বলছেন? রূপগোস্বাইপাদ বলছেন ধনের দ্বারা আর শিষ্যের দ্বারা যে ভক্তি উপার্জিত হয় সেটা শুদ্ধ ভক্তির মধ্যে গণনীয় নয়। শ্রীমৎ রূপগোস্বাইপাদ তার ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে লিখছেন। আর আমাদের এই যে পথ, রাধা কৃষ্ণকে পাওয়ার যে পথ, মহাপ্রভুকে পাওয়ার যে পথ, এই পথটাকে কি বলা হয়? রূপানুগা পন্থা। রূপের আনুগা হইয়া শ্রীরূপের আনুগত্যে সাধন ভোজন করলে প্রেম ভক্তি লাভ করতে পারবেন। সেই শ্রীমৎ রূপগোস্বাইপাদেরই এই বাণী উপদেশামৃত। অতএব বৃথাশ্রম করা যাবে না। যদি অর্থ আর শিষ্য প্রশিষ্য বাড়ানোর জন্য আপনি সময় অতিবাহিত করেন, তাহলে আপনার ভক্তি নষ্ট হয়ে যাবে। শুদ্ধ ভক্তি থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। অতএব বৃথাশ্রম করা যাবে না, শ্রম করবেন। ভক্তি লাভের জন্য যতটুকু শাস্ত্র বলেছেন ততটুকু করবেন। অধিক দেহসুখের জন্য পরিশ্রম করবেন না, কারণ ভাগ্যে যতটুকু আছে ততটুকু অনায়াসেই পাওয়া যাবে। আমার ভাগ্যে যদি 1,00,000 টাকা থাকে তো আপনিই পাবো, তার জন্য আবার মাথা ঘুরার কি দরকার? মাথা কুললেই পাওয়া যায় না। কারণ দেখুন, ধর্মপথে যারা থাকে তারা ভগবানের কৃপা, ভগবানের এবং দেবতাদের কৃপা এবং ভগবানের আশীর্বাদ সব কিছু দিক দিয়েই কুশল বার্তা তারা লাভ করেন আজীবনকাল। অধার্মিক যারা, তারা যতই পরিশ্রম করুক না কেন, যদি ভগবানকে নিয়ে সেই পরিশ্রম না করেন তাহলে তার ফল তারা কিছুতে লাভ করতে পারেন না, যতই পরিশ্রম করুক না কেন। একই পরিশ্রমে দুরকম ভাগ হয়। দেখুন, দৃষ্টান্ত আছে। যখন সমুদ্র মন্থন লীলা হলো, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা আছে। যখন সমুদ্র মন্থন লীলা হলো, একদিকে দেবতা, একদিকে অসুর, আর বাসুকী নাগ্যে ধরে মন্থন করে সেই পর্বতকে অমৃত বার করানো হচ্ছে, তাই তো? দেখুন, দেবতারা একই পরিশ্রম করছেন, দেবতারা আর অসুররা দুজনেই পরিশ্রম করছে সমান, কিন্তু পরিণতি কি হলো? একজন ধরেছে মুখের দিকে, একজন ধরেছে লেজের দিকে, দুজনকেই টানতে হচ্ছে। যে পরিশ্রম করার পরে কি পেল? অমৃতটা কে পেল? দেবতারাই তো পেল, অসুররা তো অমৃত পেল না। যুদ্ধ করলো কিন্তু অমৃত তারা লাভ করতে পারলো না। পেল কারা? দেবতারা। অসুররা মৃত্যুকে বরণ করলো কি না? ঠিক তেমনি অধিক খেটে লাভ নেই। ভগবানের আনুগত্যে আপনি যতটুকু করবেন ততটুকুই আপনার কল্যাণের পথ খোলা হয়ে যাবে। অতএব ভক্তি লাভের জন্য যতটুকু পরিশ্রম ততটুকুই করবেন।
বৃথা সম্মানের জন্য, অর্থের জন্য আর এই শিষ্য প্রশিষ্য বাড়ানোর জন্য বৃথা পরিশ্রম করবেন না। কারণ ভগবানকে পাওয়ার জন্য পরিশ্রম, ভক্তি লাভ করার জন্য পরিশ্রম করবেন। কারণ এই ভক্তিটাই হচ্ছে মুখ্যতম বস্তু। এই ভক্তি সম্বন্ধে মাঠ উপনিষদ একটা কথা বলছেন, ভক্তি রেব এনং নয়তি, ভক্তি রেব এনং দর্শয়তি, ভক্তি বস পুরুষ, ভক্তি রেব এনং ভূয়সী। এই যে ভগবানকে ভক্তির দ্বারাই দর্শন করা যায়, ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়, ভক্তির দ্বারাই তাকে অনুভব করা যায়। ভক্তি বশ পুরুষ, তিনি ভক্তিরই বশ। অতএব এই ভক্তি আপনাকে লাভ করতে হবে, বৃথা পরিশ্রম করবেন না। যদি করেন তাহলে ওরকম ভক্তি আপনার নষ্ট হবে, শুদ্ধ ভক্তি নষ্ট হয়ে যাবে যদি বৃথা পরিশ্রম করেন। বৃথা বহু কথা, অধিক বাক্য প্রয়োগ করা যাবে না। ভগবানের শাস্ত্র এবং মহাজনদের বাণী ছাড়া অন্য বাণী মুখ থেকে যেন না বের হয়। যদি বের হয় তাতে ভক্তি নষ্ট হয়ে যাবে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি বলছেন তার প্রেম ভক্তি চন্দ্রিকায়? অবিরত অবিকল তুয়াগুণ কল কল, গাই যেন সতেরো সমাজে। আমি অবিরত, আমি সবসময় অবিকল, যেমন আছে শাস্ত্রে সেরকমই অবিকল। তুয়া গুণ কল কল, তোমার গুণ আমি কলকল করে অর্থাৎ সর্বদাই গান করব। গাই যেন সতেরো সমাজে। কি সবার কাছে গান করবেন নাকি? রাস্তাঘাটে মাঠে সবার কাছে না, উনি বললেন সতেরো সমাজে, সৎ ব্যক্তির সমাজে আমি সেই গুণকীর্তন করব, সাধু মহাত্মাদের কাছে। কারণ ভগবান গীতার লাস্টে বলছেন, হে অর্জুন, তোমাকে যে আমি গীতারূপী অমৃত দান করলাম, এই গীতারূপী জ্ঞান, এই জ্ঞানটা তুমি আমার ভক্তকে শোনাবে। ভক্তকে শোনালে তোমার ভক্তি লাভ হবে। আরও বলেছেন, যিনি এই গীতা জ্ঞান আমার ভক্তর কাছে গান করেন, কীর্তন করেন, তার মতো প্রিয় আমার কেউ নেই, সে আমার যত প্রিয়। হে অর্জুন, আবার নিষেধ বাণীও বলে দিয়েছেন যে হে অর্জুন, আমি তোমাকে যে গীতারূপী জ্ঞান দান করলাম, কদাপি কখনো আমার প্রতি যে অসূয়াপূর্ণ যার হৃদয়, আমার প্রতি যে দেশভাব রাখে, তাকে কখনো এই গীতারূপী জ্ঞান দান করবে না, করবে না, করবে না। দুদিকেই বলে দিয়েছেন। যেমন ব্রহ্মাস্ত্র পেয়ে গেছেন, এখন ব্রহ্মাস্ত্রকে কিভাবে ছাড়তে হয়, কোথায় দমিত করতে হয় তার নিয়ম আছে। যদি আপনি উল্টাপাল্টা জায়গায় চালিয়ে দেন, তার প্রতিক্রিয়া আপনাকে ভোগ করতে হবে। ঠিক তেমনি ভগবানের জ্ঞান লাভ করলেই যে সব কিছু লাভ হয়ে যায় এর কথা নয়। এই জ্ঞানকে কোথায় প্রয়োগ করতে হয়, কাকে শোনাতে হয়, কাকে শোনাতে নেই, এদিকেও আপনাকে সংযমিত হতে হবে। আর যদি না হন তাহলে ওইটাই আপনার অপরাধে পর্যবসিত হবে। আপনি যদি অভক্তের কাছে ভগবানের গুণকীর্তন করেন, অভক্তকে যদি আপনি হরিনাম দান করেন, অভক্তের সঙ্গে যদি আপনি বেশি বাক্যালাপ করেন, তাহলে ওটা আপনার ভক্তি হবে না। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমি অধিক বাক্য প্রয়োগ করছি ভগবানের সেবার জন্য। কারণ একটা জীবকে যদি আমি ভগবানের পথে নিয়ে আসতে পারি, এর থেকে মঙ্গল আর কি হতে পারে। এই জন্য তো আপনি বেশি অধিক বাক্য প্রয়োগ করছে। হয়তো এরকমও কোন কেউ আছে অধিক বাক্য এই জন্য প্রয়োগ করছে যে এই জীবটাকে যেন ভক্তি পথে আসে, ওই জন্য উনি ওর পিছনে বেশি অধিক কথা বলছেন। শাস্ত্র কি এ কথা বলেছেন? শাস্ত্র কি বলেছেন?
শাস্ত্র বলেছেন যে যেমন নাম অপরাধের মধ্যে একটা নাম অপরাধ, অশ্রদ্ধালু ব্যক্তিকে নাম উপদেশ করা একটা নাম অপরাধ। যিনি অশ্রদ্ধালু, যিনি নাম করতে চাইছেন না, ভগবানের কথা শুনতে চাইছেন না, তাকে যদি আপনি শোনান জোরপূর্বক নিজের বাক্য ব্যয় করে, সেটা আপনার অপরাধ হয়ে গেল। নামের চরণে আপনি অপরাধী হয়ে গেলেন। নাম প্রভু আপনাকে আর কৃপা করবে না। সে কি কথা? তাই তো বলছেন। যেমন কেউ ক্যাংড়া বিছা ছাড়ানোর মন্ত্র শিখেছেন গুরুদেবের কাছ দিয়ে, ক্যাংড়া বিছা ছাড়ানোর মন্ত্র উনি শিখেছেন গুরুদেবের কাছ দিয়ে। এখন কোবরা, জাত কোবরা সাপ কাউকে কামড়ি দিয়েছেন, তো এখন উনি যদি সেই জাত কোবরা ছাড়ানোর জন্য যায়, সেই মন্ত্র প্রয়োগ করেন, তো কি হবে? হবে কি? উল্টে ব্যতিক্রম হবে। সেই ব্যক্তিটা প্রাণে হারাবে। হয়তো যে এইভাবে ছাড়াতে এসছে ক্যাংড়া বিছার মন্ত্র জেনে, ওই ওই সাপটাই এসে হয়তো যে ছাড়াতে এসে তাকেই ছোবল মারবে। মারবে কি না? ঠিক তেমনি, আরে বাবা, নিজের জীবনকেই আপনি উদ্ধার করতে পারলেন না, নিজেই ঠিকমতো তালে অতালে বেতালে পা পড়ে, আপনি আবার কাকে উদ্ধার করব? মহাপ্রভু কি বললেন? চৈতন্য ভাগবতে কি বলছেন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়? ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি করো পর উপকার। কই মহাপ্রভু বললেন পর উপকার করি করো জন্ম সার্থক? বললেন? মহাপ্রভু বললেন জন্ম সার্থক করি করো পর উপকার। আগে নিজের জন্মকে সার্থক করো, নিজের জীবনে সেই দিব্য শক্তি লাভ করো, তারপরে 10টা 20টা 1000টা লক্ষটা জীবকে উদ্ধার করবে। অতএব বৃথা বহু কথা, বেশি বাক্য প্রয়োগ করবেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই বাক্য প্রয়োগ করবেন। এই শব্দগুলোকে কেউ সামান্য বুদ্ধিতে নেবেন না, কারণ এর মধ্যে দিব্য শক্তি আছে। আর এই শ্লোকগুলো যারা আচরণ করবেন না, তারা কোটি জন্ম প্রেম ভক্তি লাভ করতে পারবেন না। কারণ রূপানুগা পন্থা, এই ভক্তি মহাপ্রভুর যে ভক্তি, সেটা রূপানুগা পন্থা। রূপের আনুগা হয়েই সাধন ভোজন করতে হবে, না হলে কিন্তু অসম্ভব। নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনাতে দেখবেন এবং অন্যান্য মহাপুরুষদের বাণীতে দেখবেন, সবাই এই রূপ গোস্বামীদের চরণধুলি কোনা হতে চাইছেন। এই আচার্যের বাণীকে যদি আমরা অবহেলা করি, তাহলে প্রেম ভক্তি লাভ আমরা করতে পারবো না। ওই জন্য বৃথা বহু কথাকে ত্যাগ করতে হবে। 4 নম্বর শ্লোকে বলছেন ভোজন নিয়ম ত্যাগ। সাধন ভোজনে কোনো নিয়ম নেই। এরকম যদি হয় তাহলে তাতেও ভক্তি নষ্ট হবে। সাধন ভোজনের একটা নির্দিষ্ট নিয়ম রাখতেই হবে। যে নিয়মে আপনি সাধন ভোজন করবেন, সেই নিয়মটা যেন অক্ষুণ্ণ থাকে, কখনো যেন নষ্ট না হয়। যারা যারা সিদ্ধি লাভ করেছেন, যারা যারা উত্তরকালে মহাত্মা হয়েছেন বা পরবর্তী জন্মে যারা যারা হবেন, সবাই এই নিয়মের বেড়াগণ্ডিতে আছেন। এমনকি মহাপ্রভুর পার্ষদগণ নিয়মের ব্যতিক্রম করেননি, করেছেন। হরিদাস ঠাকুরের যখন বয়স একদম ওনার লাস্ট জীবন, উনি মহাপ্রভুকে বলছেন, প্রভু মোরে সেই লীলা না দেখাইবা, তোমার আগে মোর শরীরও করিবা। আমি যেন তোমার আগে আমার দেহকে ত্যাগ করতে পারি। দেখুন, সে তারই কিছুক্ষণ পূর্বে গোবিন্দ মহাপ্রভুর আজ্ঞায় প্রসাদ নিয়ে এসেছেন। এসে বলছেন, হরিদাস উঠে প্রসাদ করো ভোজন। হরিদাস কহে, আজি নাম পুণ্য নাই হয়, মহাপ্রসাদ কেমনে খাইব? নাম সংখ্যা পুণ্য নাই হয়, মহাপ্রসাদ কেমনে খাইব? আর
মহাপ্রসাদ আনিয়াছো, আমি কেমনে উপেক্ষিব? মহাপ্রসাদ তুমি নিয়ে এসেছো, আমি কি করে উপেক্ষা করবো? আমার নাম সংখ্যা পূর্ণ হলো না, নাম সংখ্যা না পূর্ণ হলে আমি কিছু কাজ করি না, খাই না। দেখুন, মহাপ্রভু যখন বলছেন তুমি সিদ্ধ হয়েছো হরিদাস, কেন সিদ্ধ হয়ে সাধকের মতো তুমি সেই নাম সংখ্যা কিছু কম করে করো? তখন কি বললেন হরিদাস ঠাকুর? প্রভু, আমার দেহ সুস্থ আছে, আমার মন সুস্থ নেই। তথাপি উনি নিয়ম ত্যাগ করলেন না। মহাপ্রসাদকে উপেক্ষা করলে অপরাধ হবে, উনি এক রঞ্চ মহাপ্রসাদ ছিলেন। সাধক সমাজে দেখুন, বৃন্দাবনে বর্ষানাতে রটনকুঞ্জ নামে একটা কুঞ্জ ছিল। সেখানে রামচন্দ্র দাস বাবাজি নামে একজন বাস করতেন। দেখবেন বৈষ্ণব জীবনী, হরিদাস দাস বাবাজি মহাশয়ের বিরচিত শ্রী শ্রী বৈষ্ণব জীবনী, গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে পৃষ্ঠাও আছে আপনার 249 এবং 250, 251-তে ওনার জীবনী আছে। উনি ছোটবেলায় চলে আসেন বৃন্দাবনে। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের সান্নিধ্যে উনি রূপানুগা ভোজন শিক্ষা করেন, স্মরণের শিক্ষা করেন ওনার কাছ দিয়ে। তো উনি ওখানেই বর্ষানাতে একটা কুঠির করে বাস করে উনি সাধন ভোজন করতেন। তো ওখানে উনি ওনার বালিশের নিচে একটা বঁটি থাকতো, বঁটি। একজন জিজ্ঞাসা করছেন, বাবাজি মহাশয়, আপনি বালিশের নিচে এই বঁটিটা কেন রেখেছেন? উনি বলছেন যে আমি নিয়ম করেছি, সাধন ভোজন আমি এই নিয়মে করব। যদি আমি সাধন ভোজনের এই নিয়মে না করতে পারি, আমি সেই দিনকে আমার নিজের গলা কেটে প্রাণ ত্যাগ করব। তবুও সাধন ভোজনের নিয়ম আমি ত্যাগ করব না। নিজের ডায়েরিতে উনি সেই নিয়মগুলো লিখে রাখতেন। প্রথম নিয়ম উনি লিখছেন, 1 নম্বর নিয়ম, এই বৃন্দাবনে কেউ আমাকে গালি দুক, কেউ আমাকে প্রহার করুক, কেউ আমার গায়ে প্রস্রাব করুক, বা কেউ আমার গায়ে মলত্যাগ করুক, বা কেউ আমাকে ঝাঁটা মারুক, জুতা মারুক, বা কেউ আমাকে কটুপাক্য প্রয়োগ করুক, বা আমাকে হত্যাই করুক কেউ এইসব বৃন্দাবনে, তথাপি আমি তাকে কিছুতেই কিছু বলবো না, তাকে উৎপীড়ন দেবো না। এটা আমার প্রতিজ্ঞা। যদি আমি সেই ব্যক্তিকে কিছু বলি বা তার বিষয়ে যদি খারাপ চিন্তা করি মনের মধ্যেও, তাহলে আমি প্রতিজ্ঞা করলাম এই কৃষ্ণের সামনে এই বঁটি দিয়ে আমি আমার নিজের গলা কাটব। দেখুন, উনি তাও লিখছেন যে আমি যদি এরকম আজ্ঞা পালন না করতে পারি, তাহলে 27,860 যুগ আমি নরকে পচব। তারপরে উনি লিখছেন, তারিখ লিখছেন 1338 সন 7ই মাঘ দুপুর 12টা আমি এই প্রতিজ্ঞাটা করলাম। দ্বিতীয় প্রতিজ্ঞা করছেন উনি, এই বৃন্দাবনে আমি বাস করছি, বৃন্দাবনে যত রমণী আছেন তারা সবাই লক্ষ্মী ঠাকুরানী,
জ্ঞানে আমি যেন সবাইকে প্রণাম করি, যত নারী আছে, সে বালক বালিকা হোক, আর কিশোরী হোক, আর বৃদ্ধা হোক, আর যুবতী হোক, সবাইকেই যেন আমি লক্ষ্মী জ্ঞান করতে পারি। আর এই বৃন্দাবনে যত পুরুষ আছে সবাইকেই যেন আমি নারায়ণ জ্ঞান করি, সে বালক হোক, কিশোর হোক, যুবক হোক, আর বৃদ্ধ হোক, যেই হোক, তাকে যেন আমি নারায়ণ জ্ঞান করে সম্মান করতে পারি, দণ্ডবত প্রণাম করতে পারি মনে প্রাণে। আর যদি আমি এরকম মনে প্রাণে তাদেরকে সম্মান না করতে পারি, তাহলে আমি প্রতিজ্ঞা করলাম আমি এই বটি দিয়ে আমার নিজের গলা কাটবো এই কৃষ্ণের সামনে। তারিখ লিখছেন 1343 সন 17ই ভাদ্র, দুটোর সঙ্গে। আরো প্রতিজ্ঞা করছেন 3 নম্বরে, যে আমি ভগবান শ্রীমন মহাপ্রভু কৃষ্ণের নিজের মুখের বাণী শ্রবণ করেছি যে এই দেহের মধ্যে মনরূপী শত্রু নিবাস করছে, তাকে প্রতিদিন আধোয়া ঝাঁটা মেরে সিধা করতে হবে। মন যেন কখনোই দুষ্ট মার্গে না পবিত্র হয়, এ পরম শত্রু এই মনকে। আমি সবসময় ভগবানের লীলা স্মরণে লাগাবো। ভগবান বলছেন, উনি লিখছেন আর কি, যে ভগবান বলছেন আমাকে যে মন যদি চঞ্চল হয়, মন যদি অসৎ মার্গে যায়, তাহলে জোরে জোরে নিত্যানন্দের এবং মহাপ্রভুর চরণে শরণ গ্রহণ করো, তবে মন শুদ্ধ নির্মল হবে। তথাপি আমি এই নিয়ম কখনোই ব্যতিক্রম করব না। দেখুন, যারা মহাত্মা হয়েছেন তারা দেখুন কিভাবে সাধন ভোজনের নিয়ম রেখেছেন। রঘুনাথ দাস গোস্বাইপাদ কেমন নিয়ম পালন করছেন? 10 সহস্র বৈষ্ণবের নিত্য প্রণাম, 3 সন্ধ্যা রাধাকুণ্ডে অপতিত স্নান, 56 দণ্ড রাত্রি দিন রাধাকৃষ্ণের স্মরণ করছেন কি না? কিভাবে নিয়ম, রঘুনাথের নিয়ম যেন পাষাণে রেখা। তো সাধককে নিয়মের উপরে জোর দিতে হবে, কারণ নিয়ম যদি আপনি যথাসময়ে পালন না করেন তাহলে কিন্তু ভক্তি হানি হয়ে যাবে। জনসঙ্গ তথা বিষয়ী ব্যক্তির সঙ্গ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কখনোই যেন বিষয়ী ব্যক্তির সঙ্গ না হয়, এটা মুখ্যতম অঙ্গ। অসৎসঙ্গ ত্যাগী বৈষ্ণব আচার, অসৎসঙ্গ ত্যাগটাকেই বৈষ্ণব আচার বলা হচ্ছে। অসৎসঙ্গ থাকলে ভক্তি সাধনের আচরণ করা যায় না, তিনি যত বড়ই হোক না কেন। তবে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ শাস্ত্র মহাজন বলছেন অসৎসঙ্গটা এমন একটা বস্তু, ও ধীরে 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 চোলাবালির মতো নিচে নিয়ে চলে যায়। ওই জন্য অসৎসঙ্গকে ত্যাগ করতেই হবে। অসৎসঙ্গ ত্যাগী বৈষ্ণব আচার, এক স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্তয়ার। একজন স্ত্রী সঙ্গীর যিনি সঙ্গ করবেন তিনি অসাধু, আর একজন কৃষ্ণা ভক্তয়ার অর্থাৎ বিষয়ের প্রতি যার আসক্তি, তার যদি আপনি সঙ্গ করেন তাতেও ভক্তি নষ্ট হয়ে যাবে। কারো মনে প্রশ্ন জাগতে পারে, অসৎসঙ্গ ত্যাগী যদি বৈষ্ণব আচার হয়, তাহলে প্রহ্লাদ মহাশয় তো অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন,
তিনি তো অসুর বালকদের সঙ্গেই দিনরাত্রি থাকতেন। প্রশ্ন হতেই পারে মনের মধ্যে যে অসুর বালকদের সঙ্গেই তো তিনি থাকতেন দিনরাত্রি, তিনি তো সাধু পাননি। নারদের সঙ্গে তো জন্মের আগে পেয়েছিল, তারপরে তো আর পাননি, উনি তো অসুরদের সঙ্গেই থাকতেন। এর উত্তর কি? এর উত্তর শাস্ত্র বলছেন যদি হয় প্রেম ভক্তি তবে হয় চিত্তশুদ্ধি, তবে ঘুচে হৃদয়ের ব্যথা বা হৃদয়ের জ্বালা। প্রেম ভক্তি লাভ যেমন রূপ গোস্বাই বা তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে লিখছেন, প্রেম উৎপত্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না সাধককে সাবধান। যিনি প্রেমিক, তিনি প্রেম লাভ করে গেছেন, তিনি তো সূর্যের মতো, তাকে কে অপবিত্র করবে? অতএব এগুলো সাধককে বলা হচ্ছে, যিনি প্রেমিক তিনি অসৎসঙ্গ করেন না। অতি না প্রহ্লাদ মহাশয় উনি বাধ্য হয়ে ওই অসুরকুলে জন্ম, অর্থাৎ ওখানে উনি ছিলেন, ওখানে ওনার জন্ম হয়েছে একটা ভক্তির মহিমা প্রকাশ করার জন্য ভগবান কৃপাশক্তি দিয়ে ওনাকে আবির্ভূত করেছেন ওখানে। তাছাড়া উনি তো সবসময় ভগবান, উনি কি বললেন পিতাকে, ওরে তোর এরকম বুদ্ধিটা কি করে হলো রে? আমাদের অসুরকুলে জন্মগ্রহণ করে তোর এরকম বুদ্ধি কোথা থেকে পেলি? উনি কি বললেন, পিতা লোহা যেমন চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, ঠিক তেমনি আমি এই জগৎ থেকে বিচ্ছুরিত হয়ে ভগবানের প্রতি আকর্ষিত হচ্ছি। বলছেন তো। তো এই দিব্য শক্তিটা লাভ করতে হবে আপনাকে তখন, যেমন হরিদাস ঠাকুরকে সেই বারবনিতা উনি তাকে অপবিত্র করতে এলেন, পারলেন কি? নিজে পবিত্র হয়ে চলে গেলেন। যেমন মায়াদেবী পরীক্ষা করার জন্য এলেন হরিদাস ঠাকুরকে, পারলেন কি? তিনিও পবিত্র হয়ে চলে গেলেন। ঠিক তেমনি ওই পবিত্রতা শক্তি আপনাকে অর্জন করতে হবে। যতদিন না অর্জন করছেন ততদিন আপনাকে অসৎসঙ্গ এবং বিষয়ীর সঙ্গ থেকে দূরে, বহু দূরে অবস্থান করতে হবে নিজের ভক্তিকে রক্ষা করার জন্য। আর যদি আপনি করেন তাহলে কি হবে? যদি আমি করি, না করলে কি হবে জানলাম, যদি করে ফেলি তাহলে কি হবে? তাহলে কি হবে তার দৃষ্টান্ত গরুর পুরাণ দিচ্ছেন। রাজা শতধনু নামে একজন রাজা ছিলেন। তিনি তার পত্নীর সঙ্গে নিয়ম সেবাবত পূর্ণ করে দ্বাদশীতে প্রণাম করে ব্রাহ্মণ গোদান করে ওনারা দুজনে গৃহে আসছেন। এমন সময় ওনার একটা বন্ধু যিনি বেদ বিরোধী, উনি তার সঙ্গে কিছু বাক্যালাপ করলেন। মহারানী তার সঙ্গে বাক্যালাপ করলেন না, উনি সিধা নিজের বাড়িতে চলে এলেন। মহারাজ উনি কিছু কথা বললেন, কারণ পূর্ব পরিচিত বন্ধু, না বললে কি মনে করে, ওই জন্য উনি বললেন। তো উনি যখন বাড়িতে চলে এলেন, রানীমা উনি কিন্তু কথা বললেন না, তার দর্শনও করলেন না, উনি চলে এলেন, কারণ উনি বুঝতে পেরেছেন ইনি বেদ বিরোধী, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। মহারাজ বন্ধুত্বের খাতিরে কিছু কথা বললেন, গিয়ে প্রবেশ করলেন দুজনেই। যথাসময়ে কয়েক বছর পরে ওনাদের প্রাণ ত্যাগ হয় দুজনেরই, রানীও মারা যান আর রাজাও মারা যান, দেহত্যাগ করেন। সাধক ছিলেন তো, সাধনা করেছেন, সিদ্ধির দৌড় করায়। তো মহারানী একটা দিব্য রাজার ঘরে জন্মগ্রহণ করলেন, সুন্দর রাজপ্রাসাদে রাজকুমারী হয়ে উনি জন্মগ্রহণ করলেন। কারণ ভগবানের যা ভক্ত হয়
তারা তো আর এ বিষয়ে শাস্ত্র কি বলছেন? ধনিনাং শ্রীমতাং গৃহে যোগভ্রষ্ট বিজায়তে। যারা যোগভ্রষ্ট হয়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সাধনা করতে করতে দেহত্যাগ করেন, সাধনায় সিদ্ধি লাভ হয়নি, তো তার গতি কি হয়? অর্জুন প্রশ্ন করছেন কৃষ্ণকে। এরকম ব্যক্তি সাধনা চালু করেছে, তো সে দেহত্যাগ করলো, তার গতি কি হবে? সে কোথায় যাবে হে কৃষ্ণ? কৃষ্ণ বললেন, ধনিনাং শ্রীমতাং গৃহে যোগভ্রষ্ট বিজায়তে। তারা ধনীদের ঘরে, অর্থাৎ কুলীন গৃহেতে, ধনীদের বাড়িতে তারা জন্মগ্রহণ করেন। অথবা যোগিনা কুলে ভবতি ধীমতাম, অথবা যোগীদের গৃহে, সেরকম যোগসিদ্ধ মহাত্মাদের ঘরে তারা জন্মগ্রহণ করেন। কারণ ভগবান শ্রীমদ্ ভাগবত গীতাতে বলছেন যে যারা সৎ কর্ম করে তাদের কখনোই বিনাশপ্রাপ্ত তারা কোনোদিন কোনো জন্মেই হয় না। তাই হলো মহারানীর একটা দিব্য রাজার ঘরে উনি জন্মগ্রহণ করলেন রাজকুমারী রূপে। কিশোরী, অল্প বয়স, এখন বালিকা, একটু একটু জ্ঞান উঠেছে ওনার, কিন্তু উনি জাত রতি সাধক, তো পূর্বজন্মের কথা ওনার মনে আছে। জাতস্মর, জাতরতি আবার জাতস্মর। জাতস্মর শব্দের অর্থ হচ্ছে যারা পূর্বজন্মের নিজস্ব কথা মনে থাকে তাদেরকে বলে জাতস্মর। উনি নিজের পূর্বজন্মের কথা ওনার মনে আছে, কারণ সাধনার শক্তি তো একটা আছে। সাধনা তো কাউকে ত্যাগ করে না, ভক্তি দেবী তো কখনো কাউকে ত্যাগ করেন না, ভক্তি তো জননী। তো উনি যখন কিছুদিন বালিকা হয়ে যাওয়ার পরে উনি ধীরে ধীরে, উনি কিন্তু অন্যান্য বালিকাদের মতো নয়, সবার সঙ্গে উনি মেশেন না, সবার সঙ্গে উনি খেলা করেন না। উনি স্থির, উনি স্থির, ধৈর্য পরিপূর্ণ। উনি এবার ধ্যানে বসছেন। মাতা পিতা যখন না থাকেন, উনি নিজে একটা ঘরে, ওনার যে ঘর, সেই প্রাসাদের মধ্যে উনি বসে ধ্যান করেন, চিন্তা করেন যে আমি কে, কোথা থেকে এসেছি। এই চিন্তা করতে 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 ওনার মনে সেই দিব্য, কারণ ভক্তি দেবী তো কাউকে ত্যাগ করেন না। আর ওই যে ওনার পূর্ব মন্ত্র, সেই মন্ত্র জপ করতে করতে ওনার পূর্বজন্মের কথা ওনার মনে পড়ে গেল, যে আমি কে ছিলাম। তখন উনি বুঝতে পারলেন যে আমি রানী ছিলাম, তো রাজা কোথায় গেল? উনি ধ্যান করে দিচ্ছেন যে রাজার সদ্গতি প্রাপ্ত হয়নি। রাজা একটা কুকুর হয়ে গেছে, বনের কুকুর হয়ে গেছে রাজা। মহারানী আরো চিন্তা করছেন যে কি করে সম্ভব, দুজনেই তো সাধনা করেছি, দুজনেই তো সিদ্ধির গদর গোড়ায়, আমার এরকম সদ্গতি হলো আর তার এরকম অসদ্গতি হলো, এর কারণ কি? উনি ধ্যানের মাধ্যমে জানতে পারলেন যে মহারাজ পূর্বজন্মে তার যে নিজ পরিচিত বান্ধব, তার সঙ্গে যে উনি আলোচনা করেছিল, কথা বলেছিল কিছুক্ষণ, তার সঙ্গে যে সঙ্গ করলো, এই সঙ্গ করার জন্য তার এই জন্মে সে কুকুর জনি প্রাপ্ত হলো। তো উনি কি করবেন? মহারাজকে উদ্ধার করার জন্য উনি সেই কুকুরটির কাছে গেলেন, যে নিজের সেই দিব্য শক্তি তার শরীরে মধ্যে দিলেন, অর্থাৎ হাত তাকে দিয়ে স্পর্শ করলেন। স্পর্শ করার সঙ্গে সঙ্গেই তার মধ্যে একটা চেতন শক্তি সঞ্চারিত হলো। সঙ্গে সঙ্গে সেই রাজকুমারীটি, এই জন্মে তো রাজকুমারী, তো তিনি বলছেন যে চিনতে পাচ্ছেন কি, আমি রাজরানী
মহারাজ আপনি শতধনু ছিলেন পূর্বজন্মে। আপনার ওই যে বান্ধবটির সঙ্গে কথা বলার জন্য, বেদ বিরোধীদের ব্যক্তির সঙ্গে সঙ্গ করার জন্য, তার সঙ্গে বাক্যালাপ করার জন্য আপনার এই অসদ্গতি লাভ হয়েছে। অতএব আপনি আর এই অসৎসঙ্গ করবেন না, এই বনে থাকবেন, কিন্তু এই বন্য প্রাণীদের সঙ্গে বেশি মিশবেন না। তো উনি তাই করলেন, ওদের সঙ্গে বেশি মেশে না। যা হোক কিছু খেয়ে দেহত্যাগ করলেন, কিন্তু কি সদ্গতি প্রাপ্ত হলেন? আবার ওই কুকুরটি দেহত্যাগ করার পরে হস্তি হয়ে গেল, হাতি হয়ে গেল। মহারানী আবার চিন্তা করছেন, মহারাজের কি সদ্গতি হলো? দেখতে হয়নি। তো উনি চিন্তা করছেন যে এভাবে যদি চলতে থাকে তো আমি তো ওকেই বিবাহ করব, আমি তো অন্য কাউকে আর বিবাহ করতে পারবো না, কারণ এর সঙ্গে আমার জন্মজন্মান্তরের একটা সম্বন্ধ আছে। তখন একে আমি বিবাহ যে করবো, তো আমি যদি এখন দেহটা তো আমার যদি ধীরে ধীরে যদি বড় হয়ে যায়, তখন তখন অল্প কোনো বালক হয়ে জন্মগ্রহণ করবে, তখন তো আমার সঙ্গে আর বিবাহ হবে না। ওই জন্য উনি নিজের শক্তির সাহায্যে, নিজের সেই ভক্তির শক্তির সাহায্যে নিজের যৌবনটাকে স্থির করলেন যে এই যে কিশোরী অবস্থায় আছে, এই কিশোরী অবস্থায় থাকবো, এর বয়সের কোনো চেঞ্জ হবে না। এই শক্তি করতে পারা যায় সাধনার সাহায্যে। সেই শক্তিকে উনি প্রয়োগ করলেন নিজের মধ্যে। আবার ওই মহারাজের কাছে গেলেন, মহারাজের শরীরে উনি হাত স্পর্শ করে তাকে শক্তি সঞ্চার করলেন, বোঝালেন যে মহারাজ চিনতে পারছেন কি, আমি মহারানী, পূর্বজন্মে আপনি শতধনু ছিলেন, তারপরে কুকুর হলেন, তারপরে এই জনি প্রাপ্ত হলেন। অতএব এবার আপনি এই পশুদের সঙ্গ করবেন না, যা হোক কিছু খেয়ে দেহত্যাগ করুন, কারণ ওই দিয়ে তো সাধনা হবে না। সাধনা করতে গেলে মনুষ্য দেহ দরকার, নরতনু ভোজনের মূল। যদি নরতনুই লাভ না করতে পারেন, সাধন ভোজন হবে না। তো উনি তাই করলেন, সদ্গতি প্রাপ্ত হলেন কি? দেহত্যাগ করার পরে উনি সদ্গতি প্রাপ্ত হলেন না, একটা ময়ূর হয়ে জন্মগ্রহণ করলেন। যখন ময়ূর হয়ে জন্মগ্রহণ করলেন, তখন সেই রাজকুমারীটি তাকে নিয়ে তার সেই প্রাসাদে নিয়ে এলো, নিয়ে এসে তার কাছে রেখে তাকে হরিকথা কৃষ্ণ নাম শুনিয়ে জপ করিয়ে, অর্থাৎ নিজে জপ করতো আর তাকে হরিনাম হরিকথা শুনিয়ে সে তখন দেহত্যাগ করলো। পরে একটা সেরকম ঐশ্বর্যশালী রাজার গিয়ে জন্মগ্রহণ করলো, রাজকুমার হয়ে। তারপরে কিছুদিন পরে তিনি ধীরে 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 কিশোর হলো, আর এর নিজের জীবনকে কিশোরী রূপেই তো স্তম্ভিত করে রেখেছে নিজের যৌবনকে। তখন দুজনে বিবাহ দেওয়া হলো, বিবাহ হয়ে ওনারা আবার সাধন ভোজন করে সদ্গতি প্রাপ্ত হলেন। দেখুন, 3টে জন্ম, অসৎসঙ্গ করার জন্য 3টে জন্ম ওনাকে ঘুরতে হলো। ওই জন্য জনসঙ্গ ত্যাগ করতে হবে। যারা অসৎ ব্যক্তি তাদের সঙ্গ দূর থেকে ত্যাগ করতে হবে, ওদেরকে দূর থেকে প্রণাম করলেই মঙ্গল। বেশি গা ঘেঁষতে দেবেন না, তাহলে কিন্তু সাধন ভোজন নষ্ট হতে পারে আপনার। যেমন মহারাজ ভরত কি বললেন, রঘুগণকে কি বললেন? রঘুগণ যখন বলছেন আপনার যে 2-4টা কথা শুনলাম, কথা শুনে বুঝতে পারলাম আপনি সামান্য কেউ নয়, আপনার মধ্যে দিব্য অনুভূতি শক্তিকে আপনি নিজের মধ্যে ঢেকে কোনো গুপ্ত মহাপুরুষ আপনি বিচরণ করছেন। এরকম কেন করছেন? আপনি চক্রবর্তী সম্রাট হয়ে। উনি কি বললেন? যে আমি ভয়ে, অর্থাৎ এই জগতের সঙ্গের ভয়ে নিজেকে গুপিয়ে, নিজেকে লুকিয়ে, নিজেকে গোপন করে আমি বেড়াই, যেন ভাবের ঘরে চুরি না হয়ে যায়। কারণ 3টে জন্ম নাকি এমনিতেই ঘুরতে হয়েছে।
হরিণ শিশুতে আসক্তি হওয়ার জন্য হরিণ হতে হলো, তারপরে এই জড়ৎ ভরত হতে হলো। ওই জন্য উনি নিজেকে গোপন করে থাকেন, কিছু কথা বলেন না, জ্বরের মতো আচরণ করেন। 4 মাস লেগে গেল, তথাপি উনি বম্ব গায়ত্রী উচ্চারিত করলেন না। তো নিজের সাধন ভোজনকে এইভাবে সাধককে রক্ষা করতে হবে। জনসঙ্গ তথা বিষয়ীদের সঙ্গ বেশি করা যাবে না। বিষয় লালসা, এই 6 ভক্তি নাশ। বিষয়ের লালসা, কারণ যদি কোনো ব্যক্তির মনের মধ্যে বিষয়ের লালসা থাকে তাহলে তিনি শুদ্ধ ভক্তি লাভ করতে পারবেন না। ভুক্তি মুক্তি স্প্রিয়া যাবৎ পিশাচি হৃদিবদ্ধতে তাবৎ ভক্তি সুখসাৎ কথম ভূ দয় ভাবে। এই তো শাস্ত্রবাণী। একে পিশাচি বলেছেন। এই যে কামনাটাকে, বাসনাটাকে পিশাচি বলেছেন। এ বিষয়ে একটা ছোট্ট লীলা আছে বৃন্দাবনের। শ্রীমৎ রূপ গোস্বাইপাদেরই জীবনী। উনি এই রসামৃত সিন্ধু গ্রন্থ প্রণয়ন করছেন, তার আগে এই শ্লোকটি উনি লিখছেন। তো সেখানে প্রসিদ্ধ একজন বৈষ্ণব শ্রীমৎ রূপ গোস্বাইপাদের দর্শনে এসেছেন। এসেই গোস্বামীজির যে গ্রন্থটা লিখছেন সেই গ্রন্থটাকে দেখলেন, হাতে করে তুলে দেখার পরে বলছেন, গোস্বামীজি আপনার গ্রন্থে কিছু ভুল দেখতে পাচ্ছি, আমি সেটা সংশোধন করে দেব। শ্রীমৎ রূপ গোস্বাইপাদ দৈনের মূরতি, উনি বললেন এটা তো আমার সৌভাগ্য, অবশ্যই আপনি আমার দোষ দেখে দিবেন, এটা তো আমার ভাগ্যের বিষয় অবশ্যই। এই বলে উনি গোস্বামীপাদকে গ্রন্থটা দিয়ে উনি স্থানে চলে গেলেন। সামনে দাঁড়িয়ে ছিল শ্রীমৎ জীব গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদেরই ভাতৃপুত্র। তো উনি গুরুদেবকে বাতাস করছিল। তো এখন ওনার বুকে লাগলো কথাটা যে গোস্বামীপাদের গ্রন্থেতেও উনি ভুল দর্শন করছেন, বলছেন আবার যে আমি তোমার ভুলটা সংশোধন করে দেব। উনি কিছু বললেন না। উনি কিন্তু যে গুরুদেবকে এরকম বললো, এটার মধ্যে কি উনি ভুল দেখেছেন এটাকে আমি জানতেই হবে। তো উনি কিছুক্ষণ পরে, উনি তো স্নান করতে গেলেন, উনি জল আনার ছলে উনি গেলেন তার পিছনে পিছনে। জল আনতে গিয়ে উনি বলছেন যে গোস্বামীজি আপনি গুরুদেবের গ্রন্থে কি ভুলটি দর্শন করেছেন কৃপা করে বলুন। সে বলছে, আরে বাপু তুমি ছোটখাটো মানুষ, কি বুঝবে, ও তোমার মাথায় ঢুকবে না, ব্যাকরণের ব্যাপার। উনি বলছেন বলুন না আপনি কি ভুল দেখেছেন। উনি বলছেন দেখুন, তোমার গুরুদেব যে গ্রন্থ রচনা করেছেন সেখানে লিখছেন ভুক্তি মুক্তি স্প্রিয়া যাবৎ পিশাচি হৃদিবদ্ধতে তাবৎ ভক্তি সুখসাৎ কথম ভূ দয় ভবেত। এই তো শ্লোকটা লিখেছেন। তো ভুক্তি মুক্তিকে উনি পিশাচি বলে দিলেন। তো পিশাচি কেন বলবেন? মুক্তিরও একটা সাধনা আছে, যা আমরা ভক্তি মার্গের সাধক, ভক্তি চাই না ঠিকই, কিন্তু মুক্তিরও তো সাধনা আছে বলো। আর ভুক্তি যাগযজ্ঞ করলে তবে ভুক্তি লাভ হয়। এই ধন দৌলত এটা কি আর কম ভাগ্যে লাভ হয়? ধন দৌলত পেতে গেলেও তো যাগযজ্ঞ দান তপস্যা করতে হয়, তবে তো লাভ হয়, নাহলে তো লাভ করা যায় না। তো এটাকে উনি পিশাচি বলেছেন, এটাই একটু ভুল আছে। তখন শ্রীমৎ জীব গোস্বাইপাদ বলছেন আপনি নিজেই শ্লোকটা উচ্চারণ করছেন আর নিজেই ভুল ব্যাখ্যা করছেন। গোস্বাইপাদ কোথায় বলেছেন যে ভুক্তি মুক্তিকে পিশাচি? উনি বলেছেন ভুক্তি মুক্তি স্প্রিয়া যাবৎ পিশাচি হৃদিবদ্ধতে। ভুক্তি মুক্তি স্প্রিয়াটাকে, অর্থাৎ ভুক্তি মুক্তির কামনাটাকে উনি পিশাচি বলছেন।
এই কামনাটা রাখা যাবে না। ভুক্তি মুক্তি স্প্রিয়া যাবৎ পিশাচি হৃদিবদ্ধতে, যতদিন ভুক্তি মুক্তি আদি বাঞ্ছা মনে যদি রয়, ভোজন করিলেও প্রেম উৎপন্ন না হয় বা সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। যদি ভুক্তি মুক্তির বাঞ্ছা যদি হৃদয়ের মধ্যে থাকে, তাহলে সাধন করলেও প্রেম ভক্তি লাভ হবে না। এই বাঞ্ছাটাকে উনি পিশাচি বলছেন। যেমন কাউকে যদি ভূত ধরে, কাউকে যদি পিশাচি ধরে, তখন সেই ব্যক্তিটি সাধারণ মানুষের মতো খায়, উঠে, বসে, কিন্তু অসৎসঙ্গ কথাবার্তা বলে। আর খাচ্ছে কে? সে যখন কিছু খায় তার শরীরটা রোগা হতে থাকে, অথচ খাচ্ছে, সাধারণ মানুষের থেকে বেশিই খাচ্ছে, অথচ সেই শরীরটা রোগা হচ্ছে। হয় কি না? যাকে ভূত ধরে সে খায়, বেশি বেশি খায়, যতটা আগে খেত তার থেকে বেশি খাচ্ছে, কিন্তু শরীর রোগা শুকিয়ে যাচ্ছে দিন প্রতিদিন। কেন? মোটা হওয়ার কথা তো হচ্ছে না কেন? ওই পিশাচিটা যে হৃদয়ে আছে সেটাই মোটা হচ্ছে দিন প্রতিদিন। ঠিক তেমনি এই ভক্তি সাধনার মধ্যে প্রবেশ করে কেউ যদি ওই ভুক্তির কামনা করে, অর্থাৎ ধন দৌলত সম্পত্তি সম্মানের কামনা করে বা মুক্তির কামনা করে, তাহলে উনি যে শ্রবণ কীর্তন করবে, ওই হৃদয়ের মধ্যে পিশাচিটাই বড় হবে, ওটা ফুলে ফেপে যাবে, কিন্তু ভক্তি সাধনার সেই যে ভক্তি জননী সেইটা শুকিয়ে যাবে, সেই ভক্তিলতা। ওই জন্যই তো মহাপ্রভু বললেন, প্রথমেই উপশাখার করিবে ছেদন, তবে মূল শাখা বাড়ি যাই বৃন্দাবন। ভুক্তি মুক্তি এইগুলোকে শ্রীমন মহাপ্রভু বলছেন উপশাখা। শেষ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। শেষ জল মানে কি? এই কামনাটা যদি আপনি কামনা হৃদয়ে রাখেন, তাহলে ওই কামনাটার শেষ জল পেয়ে 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 ওই উপশাখাটা বেড়ে যাবে। আর যে মূল শাখা, যে প্রেম ভক্তি লাভ করার জন্য আপনি এই পথে অবস্থিত হয়ে আছেন, অবস্থান করছেন, এক জন্মের তো পদ নয় আমাদের। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্রতে, বাসুদেবম সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এক জন্মের তো পদ নয়। এক জন্ম তো আমরা জন্ম পেয়েই তো ভগবানকে পথে আসিনি, কত জন্ম চলে গেছে। বহুনাং জ্ঞানবান, বহুনাং জন্ম নামন্তে, বহু বহু জন্মের পরে জ্ঞান লাভ হয় যে বাসুদেবম সর্বমিতি, বাসুদেবই যে সব এই জগতে, বাসুদেব ছাড়া এই জগতে কিছু নেই, এই জ্ঞানটা তখন লাভ হয়। তো অতএব শেষ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, আর স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। অতএব এই প্রথমেই উপশাখার করিবে ছেদন, প্রথমে এই ভুক্তি মুক্তিকে ত্যাগ করতে হবে, হৃদয় থেকে ত্যাগ করতে হবে। এই তো শাস্ত্রবাণী। তখন সেই গোস্বাইপাদের মাথা ঘুরল। তাই তো গোস্বাইপাদ যে শ্লোকটা রচনা করেছেন তার মধ্যে কিছু ভুল নেই। উনি আনন্দিত হলেন, শ্রীমদ রূপ গোস্বাইপাদের কাছে গিয়ে এই জীব গোস্বাইপাদের জন্য প্রশংসা করলেন। ইনি কে? যখন বলল এ আমার ভাতৃপুত্র, তখন উনি প্রশংসা করে বললেন, ধন্য ধন্য, এরকম একটা দিব্য তেজমান শিশু হয়েও এত তেজ, এই ছেলেটা বড় হলে যে কি হবে আমি এটা চিন্তা করতে পারছি না, এখনই এর মধ্যে এত দিব্য জ্ঞান বিরাজমান। ওই জন্য বিষয় লালসা এই ছয়ে ভক্তি নাশ। যদি বিষয়ের লালসা আপনার হৃদয়ে থাকে, তাহলে কিন্তু ভক্তি নষ্ট হয়ে যাবে। কারণ বিশ্বনাথ চক্রবর্তী প্রতিবাদ বলছেন তার মাধুর্য কাদম্বিনী গ্রন্থে। কি বলছেন? বিষয়াবিষ্টা চিত্তানাং বিষ্ণাবেশম সুদূরত, বারুণীদিকম গতং বস্তুং ব্রজেন্দ্রেন্দিং কৃমাপুয়াত। বলছেন কি? বিষয়াবিষ্ট চিত্তানাম, যাদের হৃদয়ে বিষয়ের আবিষ্ট, যার চিত্ত হয়ে আছে, বিষয় বাসনা বিষয় কামনায় যার চিত্ত আবিষ্ট হয়ে আছে,
বিষ্ণা বেশ সুদূরত, ভগবানের আবেশ ভগবানের চিন্তা তার হৃদয় থেকে অনেক দূরে অবস্থান করে। দৃষ্টান্ত দিচ্ছেন, বারুণী দিগং গতং বস্তুং বজেন নেন্দিং কিমা পুয়াত। যদি পূর্ব দিকে কোনো বস্তু থাকে আর কেউ যদি পশ্চিম দিকে হাঁটে, তো সেই পূর্ব দিকের বস্তুটি কি সেই পশ্চিম দিকে যাওয়া ব্যক্তিটি লাভ করতে পারে? কিমা পুয়াত, কি করে লাভ করবেন? কখনো লাভ করতে পারেন না। ঠিক তেমনি যদি এই হৃদয়ে বিষয়ের আবিষ্টত মন থাকে, তাহলে এই হৃদয়ে কখনো ভগবানের আবেশ উদিত হতে পারে না। ওই জন্য বিষয় লালসা এই ছয়ে ভক্তি নাশ, এই সব থাকিতে নহে ভজনে উল্লাস। এই সব যতদিন হৃদয়ে থাকবে ততদিন সাধন ভজনে উল্লসিত হবে না। এইগুলোকে দৃঢ় সংকল্পের সঙ্গে সাধককে ত্যাগ করতে হবে, চেষ্টা করতে হবে একে ত্যাগ করার। না হলে কিন্তু পরে বললে হবে না যে আমি এতদিন সাধন ভোজন করে কি পেলাম, আমার হৃদয় তো শূন্য, পূর্ণ তো হলো না, কই সেই প্রেম, কই সেই অনুভূতি, কিছুই তো লাভ করতে পারলাম না। কি করে লাভ হবে? আপনার তো ভক্তি নষ্ট হয়ে গেছে। এই ছটা জিনিস আছে হৃদয়ে। এর পরবর্তী যে শ্লোক, মহাজন কিভাবে আমাদেরকে আগানোর জন্য ভক্তি পথে যাবার জন্য যে শ্লোক প্রয়োগ করছেন, ভজনে উৎসাহ সুনিশ্চয় ধৈর্য আর ভক্তিতে পবিত্রী, অসৎসঙ্গ পরিহার। সাধুর আচার এই কর্তব্য যে ছয়, ইহাতে ভক্তির কৃপা শীঘ্র লভ্য হয়। এ বিষয়ে যে শাস্ত্র বলছেন, এটা আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে এর বিশদ ব্যাখ্যা শাস্ত্র সমেত আমরা আলোচনা করব। আজকের মতো শ্রী শ্রী উপদেশামৃত গ্রন্থ এখানেই দেওয়া হলো বিশ্রাম। না করিহ কেহ রোষ, না লইয় কেহ দোষ, পনমহ ভকত চরণে। যদি কিছু ভুল হয় প্রবচনে, নিজ গুণে ক্ষমা করি রাখিও চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল।